আজ আমরা দেখব 9 নম্বর অঙ্কটি। একটি সমবাহু ত্রিভুজের অভ্যন্তরস্থ একটি বিন্দু থেকে বাহু তিনটির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য যথাক্রমে 6 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার এবং 8 সেন্টিমিটার। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য এবং ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। তাহলে আমাদের ফার্স্ট অফ অল দেখতে হবে যে একটি সমবাহু ত্রিভুজ, তার মানে আমাদের সমবাহু ত্রিভুজ আগে আঁকা লাগবে, ঠিক আছে? ধরি আমরা এটা একটা সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ মানে কি? যার তিনটা বাহুই সমান, সেজন্য আমরা সমবাহু ত্রিভুজ বলতে পারি। ধরি প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য a, ঠিক আছে? এ বি সি, সমবাহু ত্রিভুজটা কি? এ বি সি। তারপর কি বলছে? ত্রিভুজের অভ্যন্তরস্থ একটি বিন্দু, আমরা ধরলাম অভ্যন্তরস্থ একটা বিন্দু এখানে, তাই না? এই যে একটা বিন্দু, নাম দিলাম আমরা ও, ঠিক আছে? তারপর কি বলছে? বিন্দু থেকে বাহু তিনটির ওপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য। এ বিন্দু থেকে বাহু তিনটির ওপর, বাহু তিনটা কোনটা? এটা একটা বাহু, বাহু এ বি একটি বাহু, বি সি একটি বাহু, সি এ আরেকটি বাহু, এই তিনটির উপর এই বিন্দু থেকে অঙ্কিত লম্ব। এখন অঙ্কিত লম্ব মানে কি? মানে 90 ডিগ্রি আঁকবো এখান থেকে, ঠিক আছে? যেমন এদিকে যদি আঁকি, এটা ধরি এখানে লম্বই হচ্ছে, ঠিক আছে? তারপর এখান থেকে যদি আঁকি, এটা একটা লম্ব। আবার যদি এখান দিয়ে একটা আঁকি, এটা আরেকটা লম্ব, ঠিক আছে? তাহলে লম্ব দৈর্ঘ্য যথাক্রমে 6 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার, এটাই বলা আছে, ঠিক আছে? এতটুকুই বলা আছে। এখন বলছে যে বাহুর দৈর্ঘ্য মানে কি? এই সম্পূর্ণ ত্রিভুজে বাহুর দৈর্ঘ্য এ এ এ, এটা বাহির করতে বলছে। আর কি বলছে? এই সম্পূর্ণ ত্রিভুজটার ক্ষেত্রফল বাহির করতে বলছে। তাহলে আমরা এই ম্যাথটা সহজভাবে করার জন্য কি করব? বাহুটাকে 6 সেন্টিমিটার আছে, এটাকে একটু বর্ধিত করে শীর্ষবিন্দুতে মিলিত করব। একইভাবে এখানে 8 সেন্টিমিটার যে বাহুটা আছে, এটাকেও একটু বর্ধিত করে সি বিন্দুতে মিলিত করব। একইভাবে এটাকেও বর্ধিত করব, ঠিক আছে? যেমন এ হতে ও এর উপর, তারপর এখান থেকে বি ও যোগ করি, তারপর ও সি যোগ করি। তাহলে আপনি এভাবে বলেন যে এ বি সি একটি সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজের এ বি বি সি সি এ সমান সমান এ বাহুর দৈর্ঘ্য, এবং ও বিন্দু হতে বাহু তিনটির উপর অঙ্কিত লম্ব, ওইগুলো নাম দিয়ে দিই এ বি সি ডি ই এফ। তাহলে ও ডি 6 সেন্টিমিটার, ও ই 7 সেন্টিমিটার, ও এফ 8 সেন্টিমিটার, এগুলো বলে দিলেই হবে, ঠিক আছে? এখন দেখেন তো, আমরা যদি এতটুকু একটা ত্রিভুজ চিন্তা করি, এখান থেকে বি ও সি, এটা একটা ত্রিভুজ হয় না? বি ও সি, এটা একটা ত্রিভুজ হয় এখান থেকে এই পর্যন্ত। আবার যদি আরেকভাবে দেখি, এ ও সি, এখানে আরেকটা ত্রিভুজ হয় না? এ ও সি, এখানে আরেকটা হয়, এ একটা। আবার এখানে আরেকটা হয় না? এ ও বি, এ ও বি, এই তিনটা ত্রিভুজ হয় এখানে, তাই না? আর এই তিনটা ত্রিভুজ যদি যোগ করি, তাহলে সম্পূর্ণ ত্রিভুজের ক্ষেত্রফলটা পাবো না? হ্যাঁ, অবশ্যই সম্পূর্ণ ত্রিভুজের ক্ষেত্রফল পাবো। সেজন্য আমরা কি করবো? আগে এই ছোট ছোট ত্রিভুজের ক্ষেত্রফল বাহির করে সবগুলো যোগ দিব, দেন আমরা সম্পূর্ণ ত্রিভুজের ক্ষেত্রফল পাবো, ঠিক আছে? তাহলে আমরা ফার্স্টে লিখি সমাধান। ত্রিভুজ ও বি ও সি এর ক্ষেত্রফল বাহির করি, ঠিক আছে? অথবা আমরা অন্যভাবে বাহির করতে পারি, কিভাবে? যে সম্পূর্ণ ত্রিভুজের ক্ষেত্রফল সমান, ওইটা লিখতে পারি, তাই না? ওইভাবে করা যায়। তাহলে লিখতে পারি বি ও সি, ত্রিভুজ বি ও সি এর ক্ষেত্রফল সমান সমান হাফ ইন্টু ভূমি, ভূমি কোনটা? বি সি, গুণন উচ্চতা, উচ্চতা কোনটা? ওডি। তাহলে এই হাফ, এই হাফ, বিসি এর মান কত? এই পুরো বিসি এর মান হচ্ছে 8, আমরা ফার্স্টে ধরে নিছিলাম, মনে আছে? এই এ রাখলাম। আর ওডি এর মান কত? 6 ইন্টু 6। আবার ত্রিভুজ এ ও সি এর ক্ষেত্রফল, এ ও সি এর ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি, ভূমি কি? এ, উচ্চতা কি? 7 সেন্টিমিটার। একইভাবে ত্রিভুজ এ ও বি,
এর ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি কোনটা এ, উচ্চতা কত ডি, মানে লম্বটাই উচ্চতা, ঠিক আছে? এত বর্গ বর্গ সেন্টিমিটার বলতে পারি, ঠিক আছে? এখন চলো আপনি আমরা এখন না দিলাম, হ্যাঁ ঠিক আছে। এখন প্রশ্ন মতে বলতে পারি, প্রশ্ন মতে, প্রশ্ন মতে কি সম্পূর্ণ ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান কি? এই তিনটা ত্রিভুজের ক্ষেত্রফল লিখতে পারি না? হ্যাঁ পারি। তাহলে সম্পূর্ণ ত্রিভুজের ক্ষেত্রফল কি? এই সবগুলো সমষ্টি, তাহলে সবগুলো সমষ্টি লিখতেছি, হাফ এ ইন্টু 6 প্লাস হাফ এ ইন্টু 7 প্লাস হাফ এ ইন্টু 8 সমান সমান কি? সম্পূর্ণ ত্রিভুজের ক্ষেত্রফল। সম্পূর্ণ ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? সমবাহু ত্রিভুজের √3/4 এ স্কয়ার, এটাই তো সম্পূর্ণ ত্রিভুজের ক্ষেত্রফল। আর এর মানটা আমাদের বাহির করা লাগবে এখান থেকে, ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে কি কমন নিতে পারি? কমন নেওয়া যায়, দেখেন তো বাম পক্ষে কি কমন নেওয়া যায়? বাম পক্ষে এ হাফ এ হাফ এ হাফ, এই তিনটা কমন নেওয়া যায়। তাহলে এই তিনটা আমরা কমন নিতেছি, হাফ এ, আর থাকে কি 6 প্লাস 7 প্লাস 8, আর ওইখানে ছিল √3/4 এ স্কয়ার। এখন দেখেন তো এখানে হাফ এখানে রাখলাম, এ এ রাখলাম। আচ্ছা আমরা এখানে একটু কাটাকাটি করতে পারি। কি কাটাকাটি করতে পারি? এ এ এখানে এ কাটা, আর একটা এখানে এ থাকে, আমরা একটু লিখে রাখলাম, এখানে আর একটা এ থাকে ওই পাশে। আর এখানে ছিল হাফ, আর এখানে 6 আর 8 যোগ করলে 14, 14 আর 7 যোগ করলে 21, √3/4 এ। কারণ এ কেন, এখানে একটা এ এখানে একটা এ কাটা, এটা কিভাবে? এখানে এটা গুণ আছে, ডান পক্ষে গেলে ভাগ হয়ে যাবে, ভাগ হলে a স্কয়ার বাই এ, একটা এ কাটা থাকবে আর একটা এ। তারপর আমরা কার মান বাহির করবো? এ এর মান। তাহলে এ কে একলা রাখবো, এ ডান পক্ষে একলা ছিল, একলাই রাখলাম। 4 এখানে ভাগ আছে, এ পাশে আসলে কি হয়ে যাব? গুণ হয়ে যাব। আগে যা ছিল তাই একটু লেখা নি, আগে এটা ছিল ভাগ ছিল 4, ডান বাম পক্ষে আসলে গুণ হয়ে যাব, এই গুণ হয়ে গেছে। আর √3 এখানে ছিল গুণ, ডান পক্ষে আসলে বাম পক্ষে আসলে ভাগ হয়ে যাব। তাহলে এই ভাগ চিহ্ন এটা দিলাম আর √3টা নিচে রাখলাম। এখন আমরা একটু ক্যালকুলেশন করি ক্যালকুলেটর, ঠিক আছে? একুশ ইন্টু 4/2 ভাগ 2 ইন্টু √3, 42 √3, 24.25 সেন্টিমিটার। কেন সেন্টিমিটার? কারণ সবগুলো আমাদের সেন্টিমিটারে দেওয়া ছিল, ঠিক আছে? তারপর কি বাহির করতে হবে? ত্রিভুজটির ক্ষেত্রফল। আচ্ছা এখন কি ক্ষেত্রফল বাহির করা ইজি না? কেন ইজি? কারণ এর মান দেওয়াই আছে, আর সম্পূর্ণ ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? সমবাহু যেহেতু, তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র হচ্ছে √3/4 a স্কয়ার, আর এর মান তো এখানে দেওয়াই আছে। এখন আমরা মান বসাবো আর পাওয়া যাব, ঠিক আছে? মুসি, হ্যাঁ এখন আমরা কি করব? এখন সম্পূর্ণ ত্রিভুজের ক্ষেত্রফল বাহির করব। সম্পূর্ণ ত্রিভুজের ক্ষেত্রফল কি? ত্রিভুজ এ বি সি, আপনার লাগবে সমবাহু ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল সমান সমান √3/4 এ স্কয়ার। তাহলে যে এখন মান বসাবো, শেষ। এই √3/4 ইন্টু এর মান কত? মাত্র পাইছি 24.25, এত, এর উপরে স্কয়ার আছে, এই স্কয়ার দিলাম। এখন আমরা ক্যালকুলেটরে বসাবো, অ্যান্সার এসে যাবে। √3/4 ইন্টু 24.25 স্কয়ার, 254, 254.64 সেন্টিমিটার স্কয়ার, মানে বর্গ সেন্টিমিটার। এটাই হচ্ছে কি সম্পূর্ণ ত্রিভুজের ক্ষেত্রফল সমবাহু, ঠিক আছে? এতটুকুই। আমরা এখন দেখবো 10 নম্বর ম্যাথটি। 10 নম্বর ম্যাথটি কি বলছে? 10 নম্বর ম্যাথটি বলা আছে একটি সমকোণী ত্রিভুজের, একটি কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজের লম্ব ভূমির 11/2 অংশ থেকে 6 সেন্টিমিটার কম এবং
অতিভুজ ভূমির 4/3 অংশ থেকে 3 সেন্টিমিটার কম। ক নাম্বার বলছে ভূমি এক্স হলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো, বা ত্রিভুজটির ক্ষেত্রফল এক্স এর মাধ্যমে প্রকাশ করো, এটাই বলছে। ঠিক আছে, তাহলে আমরা একটা আগে সমকোণী ত্রিভুজ আঁকি। ধরি এ বি সি একটি সমকোণী ত্রিভুজ। সি কোণ কি সমকোণ। এখন প্রশ্ন কি বলছে ভূমি এক্স হলে, ভূমিটাকে আমরা এক্স ধরলাম, এক্স সেন্টিমিটার, ভূমি এক্স হলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। এখন যদি ভূমি এক্স হয়, প্রশ্ন কি বলেছিল উপরে একটি সমকোণী ত্রিভুজের লম্ব, লম্ব কোনটা এ সি, লম্ব ভূমির 11/2 অংশ থেকে 6 সেন্টিমিটার কম। তাহলে লম্ব, লম্বটা কি এ বি, এসি, লম্ব হচ্ছে এসি, লম্ব হচ্ছে এ সি। এটা কি ভূমির, ভূমির ভূমির এর মানে কি, আমি যদি বলি 5 এর 6 কত হোয়াট, 5, এই 5 এর মানে গুণ, এর মানে কি গুণ, তাহলে এই গুণ দিলাম, এই 6, 5 6 30। ঠিক একইভাবে লম্ব, এই লম্ব এসি ভূমি এর 11/12 অংশ থেকে 6 সেন্টিমিটার কম। তাহলে ভূমি কোনটা এই এক্স, ভূমি লম্ব এই লম্ব ভূমি এর, এই ভূমি আর এর মানে গুণ এর 11/12 অংশ, এই 11/12 অংশ থেকে 6 সেন্টিমিটার কম। কম মানে কি মাইনাস, আর কয় সেন্টিমিটার 6, তাহলে এই 6 এত সেন্টিমিটার। তাহলে এটা কি এসি পাইছি, তাই না? এটা এখানে পাইছি, এখানে লিখলাম। একইভাবে আমরা অতিভুজটা বাইর করতে পারি না, আমরা এখানে বাইর করে রাখি যেন আমরা ক্ষয়ের মধ্যে ইউজ করতে পারি। তারপরে এ বি, অতিভুজ এ বি, এ বি কি বলছে এবং অতিভুজ ভূমির, ভূমি কি এক্স, তারপর ভূমির, ভূমির মানে এর আছে, ভূমি এর, এর মানে গুণ, এই গুণ 4/3 অংশ, এই যে 4/3 অংশ থেকে 3 সেন্টিমিটার কম, বিয়োগ 3 সেন্টিমিটার। ঠিক আছে, এখন বলছে ভূমি এক্স হলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে সমকোণী ত্রিভুজ যেহেতু আছে, তাহলে আমরা কি লিখতে পারি না ভূমি গুণন উচ্চতা, হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা, তাহলে সূত্র দিয়ে বাহির করতে পারি। অতএব সমকোণী ত্রিভুজ, আপনারা লিখবেন অতএব সমকোণী ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল সমান সমান হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা, উচ্চতা মানে লম্বটা। ঠিক আছে, এই হাফ হাফ, ভূমি কোনটা বিসি, বিসি কোথায় এক্স, উচ্চতা, উচ্চতা কোনটা এসি, এসি কত এক্স ইন্টু 11/12 মাইনাস 6, এটাই তো। একটু ক্যালকুলেশন করি, এক্স 1 এর সাথে এক্স গুণ করলে এক্স, আর নিচে 2 2, তারপর এখানে এক্স এর সাথে 11 গুণ করলে 11x/12 মাইনাস 6 এত সেন্টিমিটার স্কোয়ার। এটাই ক নাম্বার অ্যান্সার। ঠিক আছে, হ্যাঁ। এখন আমরা খ নাম্বার অঙ্কটি দেখবো, ভূমির দৈর্ঘ্য চাইছে। এখানে আমাদের লম্ব ছিল এসি এত, এটা আমরা কয়ে দেখছি, এবং এবি কত এত, তাই না? তাহলে এটা এখন আমরা বাহির করব। কিভাবে করতে পারি, আমরা পিথাগোরাসের সূত্র হতে পারি। ঠিক আছে, পিথাগোরাসের সূত্র হতে অতিভুজ স্কয়ার, অতিভুজ কি এ বি স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার, লম্ব কি এসি স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, ভূমি কি বিসি স্কয়ার। এখন আমরা মান বসাবো, এ বি এর মান কত 4x/3 মাইনাস 3 হোল স্কয়ার, পুরোটা হোল স্কয়ার ছিল, সমান সমান এসি, এসি এর মান কত 11x/12 মাইনাস 6 হোল স্কয়ার প্লাস প্লাস বিসি এর মান কত এক্স এর উপরে হোল স্কয়ার। তারপরে 3 আর 3 নিচে কিছু নাই মানে 1 আছে, এর লসাগু কত 3 হয়, 3 কে 3 দিয়ে ভাগ দিলে কত হয় 1, 1 এর সাথে 4x গুণ করলে 4x মাইনাস মাইনাস, তারপর 3 এর সাথে 1 ভাগ করলে কত হয় 3, 3 এর সাথে 3 গুণ করলে 9, এবং সম্পূর্ণটার উপর স্কয়ার ছিল, তাহলে আমরা সম্পূর্ণটার উপর কি দেব স্কয়ার সমান সমান
তারপর আবার 12 আর এর নিচে কিছু নেই মানে 1 আছে, 12 আর 1 এর লসাগু 12, 12 সাথে 12 ভাগ দিলে 1, 1 এর সাথে 11x গুণ দিলে 11x, মাইনাস মাইনাস 12 সাথে 1 ভাগ দিলে 12 সাথে 1 ভাগ দিলে কত হয় 12, 12 সাথে 6 গুণ দিলে কত হয় 72, পুরোটা উপর স্কয়ার ছিল পুরোটা উপর স্কয়ার প্লাস এই x স্কয়ার। এই যে এখন আমরা কি করব, স্কয়ারটা এর উপর আছে এর উপর আছে, দুইটার উপর স্কয়ার আছে, কেমন যেমন a বাই b সম্পূর্ণটার উপর যদি স্কয়ার থাকে তাহলে আমরা এটা লিখতে পারি না a স্কয়ার বাই b স্কয়ার। ঠিক এই কাজটা আমরা এখানে চালাবো এখন। 4x মাইনাস 9 হোল স্কয়ার বাই 9, 3 উপর স্কয়ার দিলে 9 হয়, সমান সমান 12 উপর স্কয়ার করলে কত হয় 144, 144। তারপর 11x মাইনাস 7 হোল স্কয়ার প্লাস x স্কয়ার। ঠিক আছে, এখন আমরা 144 দ্বারা সম্পূর্ণটাকে গুণ দিব। ঠিক আছে, 144টাকে সম্পূর্ণটা গুণ দিব। 144 দ্বারা যদি গুণ করি সম্পূর্ণটাকে তাহলে 144কে 9 দ্বারা ভাগ দিলে কত হয় 16, 16 আর সাথে ছিল কি 4x মাইনাস 9 হোল স্কয়ার সমান সমান 144 উপর ছিল 144 আর 144 কাটা থাকে কি 11x মাইনাস 7 হোল স্কয়ার প্লাস, আর এখানে এই x স্কয়ারের সাথে 144 গুণ হবে 144 x স্কয়ার। ঠিক আছে, এখন আমরা একটা বোর্ডটা মুছছি, আমরা উপরে কাজটা করব, এই লাইনটা শুধু রাখি, আমরা এখানে কাজটা করব। ঠিক আছে, তাহলে দেখেন এই 16 এই 16 ভিতরে কি ছিল 4x মাইনাস 9, তাহলে a মাইনাস b হোল স্কয়ার, তাহলে a স্কয়ার 4x a স্কয়ার মাইনাস 2a, a কি 4x, a b b কত 9, a b প্লাস b স্কয়ার, বাম পক্ষ হয়ে গেছে। এবার ডান পক্ষ সমান সমান, এই যে ডান পক্ষ a মাইনাস b হোল স্কয়ার, তাহলে a স্কয়ার মাইনাস 2a b প্লাস b স্কয়ার প্লাস ছিল 144 x স্কয়ার। ঠিক আছে, তারপর 100 শুধু 16, তারপর 4 উপর স্কয়ার করলে 16 আর x এর উপর স্কয়ার করলে x স্কয়ার মাইনাস 4 এর সাথে 2 গুণ করলে 8, 8 নং 72, 72 x প্লাস 9 নং 81। এটা হচ্ছে বাম পক্ষ, আর ডান পক্ষে আছে 11 উপর স্কয়ার করলে কত হয় 121 x স্কয়ার মাইনাস 2 এর সাথে 11 গুণ করলে 22, 22 এর সাথে 72 গুণ করলে কত হয় 22 ইন্টু 72, 1584, 1584 x প্লাস 72 স্কয়ার করলে কত হয় 2 দুগুণে 4, 7 দুগুণে 14, 14 দুগুণে কত 28, 28 এর 8 হাতে রইল 2, 7 7 49, 7 2 51 এত প্লাস 144 x স্কয়ার। তারপর 16কে 16 দ্বারা গুণ করলে কত হয় 256, 256 সাথে ছিল x স্কয়ার মাইনাস 16কে 72 দ্বারা গুণ করলে কত হয় 16 ইন্টু 72, 1152 হয়, 1152 x প্লাস 81কে 16 দ্বারা গুণ করলে কত হয় 81 ইন্টু 16, 1296 হয়। সমান সমান আমরা কি করছি 16টা সম্পূর্ণটার সাথে গুণ ছিল, আমরা সম্পূর্ণটার সাথে গুণ দিছি, তারপরে এটা পাইছি। ঠিক আছে, তারপরে এখানে আছে 121 x স্কয়ার এবং 144 x স্কয়ার যোগ করলে কত হয় 1 আর 4 যোগ করলে 5 আর 2 আর 4 যোগ করলে 6, 1 1 যোগ করলে 2 x স্কয়ার, তারপরে মাইনাস 1 5 8 4 x প্লাস
5 1 8 4। এখন আমরা কি করব, এক্স স্কোয়ার গুলোকে এক পাশে নেব আর এক্স গুলোকে আরেক পাশে নেব, মানে সবগুলোকে এক পাশে নিয়ে যাবো, ঠিক আছে? এই সবগুলো বাম পক্ষে আছে, আমি সবগুলো ডান পক্ষে নিই। এখানে কত ছিল 265, এই 265 এক্স স্কোয়ার, মানে সবগুলো আমি এখন বাম পক্ষে আছে, এগুলো ডান পক্ষে নিব। আর এটা তো ডান পক্ষে আছে, ডান পক্ষে, এটা ডান পক্ষে লিখলাম। এখানে ছিল 256 এক্স স্কোয়ার, ডান পক্ষে নিলে মাইনাস 256 এক্স স্কোয়ার। তারপর এখানে ছিল মাইনাস 1584 এক্স, বাম পক্ষে ছিল মাইনাস, তাহলে ডান পক্ষে নিলে প্লাস 1152 এক্স। তারপরে ডান পক্ষে ছিল প্লাস 5184, বাম পক্ষে ছিল 1296, ডান পক্ষে নিলে মাইনাস 1296 সমান সমান 0। এখন আমরা একটু ক্যালকুলেশন করি। 265 মাইনাস 256 সমান 9 হয়, 9 এক্স স্কোয়ার। তারপরে 1584 প্লাস 11 সমান মাইনাস 1584 প্লাস 11 মাইনাস 432 এক্স। তারপরে প্লাস 51284 মাইনাস 1296, 5184 388 সমান 0। এখন এটাকে কত দ্বারা ভাগ যায় একটু দেখি। 9 দ্বারা কি সবগুলোকে ভাগ যায়? 4 3 2 ভাগ 9, হ্যাঁ 3 8 8 8 ভাগ 9, হ্যাঁ আমরা সবগুলোকে এখন 9 দ্বারা ভাগ দিব। 9 দ্বারা ভাগ দিলে কি হবে, 9 9 কাটা থাকবে শুধু এক্স স্কোয়ার, মাইনাস মাইনাস 9 দ্বারা যদি 432কে ভাগ দিই তাহলে কত হয়, 48 হয়, তাহলে 48 এক্স। তারপর প্লাস 9 দ্বারা যদি 3888কে যদি ভাগ দিই তাহলে কত হয়, 432 হয়, ইকুয়ালস টু 0। তাহলে এখন কত কত গুণ করলে এটা, এমন দুইটা সংখ্যা নেব যে দুইটা সংখ্যাকে যোগ বিয়োগ করলে 48 মাইনাস 48 এক্স হয় এবং গুণ করলে 432 হয়। এমন দুইটা সংখ্যা কিভাবে নিতে পারি? আমরা একটা মিডল টার্ম শর্টকাট দেখাইছি, ঠিক আছে? আপনারা ওই ক্লাসটা করবেন, প্লেলিস্টে পাবেন, ঠিক আছে? তখন ইজিলি এটা করতে পারবেন। না যত বড় যত ক্যালকুলেশন হোক, যত কঠিনই হোক, আপনারা ইজিলি করতে পারবেন। তাই আমি ওই শর্টকাটটা এখন ইউজ করতেছি। ছত্রিশ, আচ্ছা একটা মাইনাস 36 আর মাইনাস 12 যোগ করলে মাইনাস 48 হবে, তাহলে আমরা ওইটা দেওয়া করতে পারি। আমরা একটু উপরে মুছছি। এক্স স্কোয়ার মাইনাস 36 এক্স মাইনাস 12 এক্স, মাইনাস 36 এক্স আর মাইনাস 12 এক্স যোগ করলে কত হয়, মাইনাস 48 এক্স। তারপর প্লাস 4 3 2 ইকুয়ালস টু 0। দেখেন তো মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস, আর 36 আর 12 গুণ করলে 432 হয়, ঠিক আছে? তারপরে এখানে এক্স, এই এক্স কমন নিলাম, তারপরে একটা এক্স লিখলাম, এক্স এক্স গুণ করলে এক্স স্কয়ার মাইনাস এই মাইনাস 36, ঠিক আছে? আমরা এখানে যা লিখছি তাই আবার এখানে লিখবো, এক্স মাইনাস 36 0। তো তাহলে এখানে কি থাকে, মাইনাস 12 বা 12, মাইনাস 12। তাহলে এখানে কি লেখা যায়, এক্স মাইনাস 36, এক্স মাইনাস 36 কমন নেওয়া যায়, তাহলে এক্স মাইনাস 36 লিখলাম। তারপর কি থাকে, এই এক্স থাকে আর মাইনাস 12 থাকে, তাহলে এটা এখানে লিখলাম এক্স মাইনাস 12 ইকুয়ালস টু 0। তাহলে আর কি লেখা যায়,
এক্স মাইনাস 36 ইকুয়ালস টু 0 অথবা এক্স মাইনাস 12 ইকুয়ালস টু 0। তাহলে এক্স ইকুয়ালস টু 36 অথবা এক্স ইকুয়ালস টু কত 12। তাহলে এক্স এর মান কত 36 সেন্টিমিটার আর একটা এক্স এর মান কত 12 সেন্টিমিটার। তাহলে দুইটাই ভূমির দৈর্ঘ্য, ঠিক আছে? হ্যাঁ এতটুকুই, একটা 36 সেন্টিমিটার একটা 12 সেন্টিমিটার।